বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত। তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়, যে অধ্যায়টি আছে পরিমাপ, সেই অধ্যায়ের আমি গত ক্লাসেও আয়ত নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটি আয়তক্ষেত্রের বাইরে, ভিতরে এবং মাঝ বরাবর আড়াআড়িভাবে যদি কোনো রাস্তা থাকে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্গ। একটি বর্গাকার কোনো বাগান বা পুকুর বা যে কোনো বর্গাকার বাগানের বা যে কোনো বর্গাকার জমির ভিতরে, বাইরে এবং ভিতরে আড়াআড়িভাবে যদি কোনো রাস্তা থাকে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে আজকের ক্লাস। তো তোমরা অবশ্যই এখানে আমি তিনটি চিত্র নিব। সেই চিত্রটি ভালো করে লক্ষ্য করবে যে মনে করো এটি একটি বর্গাকার জমি। এটি একটি বর্গাকার জমি। আমরা জানি যে বর্গাকার জমিগুলো কীরকম হয়, চারো বাহু সমান। এই প্রত্যেকটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণ, এই কোণগুলো যা আছে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থাকতে হবে, তাহলে সেটি বর্গাকার হবে। ধরো এই বর্গাকার একটি জমি, আমি বললাম যে এর ভিতরে একটি রাস্তা আছে। ধরো এই বর্গাকার জমির ভিতরে একটি রাস্তা আছে। এই বর্গাকার জমির, এটা একটি বর্গাকার জমির, এই বর্গাকার জমির আমি দৈর্ঘ্য দিয়ে দিলাম 10 মিটার। এই বর্গাকার জমির দৈর্ঘ্য দিয়ে দিলাম কত? 10 মিটার। আর এর ভিতরে, এই জমিটির ভিতরে, এই 10 মিটার বর্গাকার জমির ভিতরে 2 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। আমি রাস্তার 2 মিটার না দিয়ে আমি 1 মিটার দিলাম। এই রাস্তাটির বিস্তার হচ্ছে 1 মিটার। তাহলে এখানে এই প্রশ্নটা কী হবে? 10 মিটার একটি বর্গাকার বাগানের বা একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 10 মিটার এবং উক্ত জমির ভিতরে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয়। এখানে এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, আমি প্রশ্ন করলাম যে রাস্তার ক্ষেত্রফল কত। আবার আমি আরেকটি জমি যদি নেই, একটি বর্গাকার একটি জমি নিলাম, অর্থাৎ বর্গাকার একটি জমি। এই ধরো এটি হচ্ছে একটি বর্গাকার জমি। এই বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এখানে, ধরো এখানে আমি দৈর্ঘ্য ধরলাম, এই বর্গাকার জমির দৈর্ঘ্য ধরলাম 9 মিটার। এই বর্গাকার জমির দৈর্ঘ্য আমি ধরলাম 9 মিটার। 9 মিটার। তোমাকে যদি প্রশ্ন করা হয় একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 9 মিটার, অর্থাৎ একটি বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য 9 মিটার, এই উক্ত বর্গাকার জমির বাইরে চতুর্পাশে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। তাহলে এই জমিটির ভিতরে বাইরে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। মানে আমি এইখানে এই চিত্র যে তোমরা দেখতে পাচ্ছ, এটি বর্গাকার জমির দৈর্ঘ্য দিছি আমি 10 মিটার, এর ভিতরে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে।
আবার এইখানে এই ভিতরে এই ভিতরের জমির দৈর্ঘ্য দিয়ে দিছি আমি বর্গাকার, এই জমিটাও ভিতরের জমিটা হচ্ছে বর্গাকার, এই জমির ভিতরের যে বর্গাকার জমিটি আছে সেটির এক বাহুর দৈর্ঘ্য দিছি আমি 9 মিটার, আর এর বাইরে চতুর্পাশে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তাটি এখানে, এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। প্রশ্ন হচ্ছে যে এখানে প্রশ্ন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আবার আমি আরেকটি জমি দিলাম, একটি জমির বর্গাকার জমির একটি বর্গাকার জমি বা বাগান, একটি বর্গাকার জমি বা বাগানের দৈর্ঘ্য দিলাম আমি, ধরো এই বাগানের দৈর্ঘ্য দিলাম আমি 10 মিটার। একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দিলাম 10 মিটার। এখন এবং এর ভিতরে 1 মিটার বিস্তার বিশিষ্ট, এর ভিতরে আড়াআড়িভাবে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। ধরো এই রাস্তাটি তাহলে কেমন হবে, এর ভিতরে আড়াআড়িভাবে, এর ভিতরে আড়াআড়িভাবে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে, অর্থাৎ এই রাস্তাটির বিস্তার হচ্ছে 1 মিটার। প্রশ্ন হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা বর্গাকার যে কোনো জমির ভিতরে বাইরে এবং ভিতরে আড়াআড়িভাবে রাস্তা দেওয়া থাকবে, রাস্তার ক্ষেত্রফল তোমার কাছে প্রশ্ন করা হবে যে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি প্রথমে এটি নেই, আমরা জানি যে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করার নিয়মটি হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে আমরা যখন এই রাস্তাটি নিছি, এই রাস্তাটি যখন নিয়েছি, এইখানে প্রত্যেকটা চিত্রের ভিতরে, এই চিত্রের ভিতরে এটার ভিতরে কিন্তু 2টি বর্গাকার জমি আছে, এটার ভিতরেও এটাও কিন্তু, এইখানেও কিন্তু 2টি বর্গাকার জমি আছে, আবার এইখানেও কিন্তু 2টি বর্গাকার জমি আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথমে এটি নেই, আমরা কি করব, এখানে এই বর্গাকার যে জমিটি আছে এটি কিন্তু এই যে 10 মিটার, এটি কিন্তু রাস্তা সহ বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য। এইখান থেকে এটি হচ্ছে রাস্তা সহ বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য, আবার এইটুকু হচ্ছে রাস্তা বাদে বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু 2টি বর্গাকার জমি আছে, তাহলে আমরা কি করব, প্রথমে যে জমির 1 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। তো ধরো এখানে রাস্তা সহ জমির 1 বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, আমরা সেখান থেকে শুরু করব। তাহলে আমরা এখানে শুরু করব কিভাবে, যে এখানে দেওয়া আছে, তুমি লিখবে যে দেওয়া আছে রাস্তা সহ বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য। রাস্তা সহ বর্গাকার জমি হতে পারে, বাগান হতে পারে, বর্গাকার পুকুর হতে পারে, বর্গাকার জমির, আমি জমি নিলাম, জমির 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য কত, 10 মিটার। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটি হচ্ছে বর্গাকার জমির 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই বর্গাকার জমির
রাস্তার সহ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এই যেটুকু। রাস্তার সহ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যেটুকু। অর্থাৎ এটি যদি 10 মিটার হয় তাহলে এটাও 10 মিটার, এইটুকু 10 মিটার, এটাও 10 মিটার। তাহলে আমরা আগে সম্পূর্ণ রাস্তার সহ বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা যদি বের করি, সুতরাং রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য কত, আমরা জানি যে বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক, বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে বাহু কত, 10 মিটার, 10 স্কোয়ার, যেহেতু মিটার তাহলে বর্গ মিটার। তাহলে 10 10 আমরা জানি 100 বর্গ মিটার। এটি হচ্ছে রাস্তা সহ বর্গাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে আমরা এই সম্পূর্ণ জমির বর্গাকার জমির এক ক্ষেত্রফল বের করলাম 100 বর্গ মিটার। এখন আমরা কি করব, এই রাস্তা বাদ দিব, এই রাস্তা বাদ দিব, এই রাস্তা বাদ দিব। তোমরা অবশ্যই জানো যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 মিটার। তাহলে এইখান থেকে আমরা যদি এটি যদি যোগ করি, এইখান যত এই পাশ থেকে এই পাশে তুমি যতই নাও এগুলো প্রত্যেকটাই হবে 10 মিটার করে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 10 মিটার হয়, তাহলে এইখান থেকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত 1 মিটার, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। তাহলে আমি এই সম্পূর্ণ রাস্তা সহ জমির এক বাহুর দৈর্ঘ্য থেকে বা জমির দৈর্ঘ্য থেকে যদি এই 1 মিটার আর এই 1 মিটার যোগ হলো 2 মিটার, 2 মিটার যদি আমরা বাদ দেই, তাহলে এই যেটুকু রাস্তার বাদে জমির এক বাহুর দৈর্ঘ্য বের হবে। তাহলে আমরা করব কি, এখানে করব কি, এইটুকু এই সম্পূর্ণ রাস্তার সহ জমির দৈর্ঘ্য থেকে আমরা কি করব, এই 1 মিটার এই 1 মিটার 2 মিটার আমরা বাদ দেব। বাদ দিলে কি হবে, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য বের হবে। তাহলে আমরা এখানে আবার লিখব যে রাস্তা, এখানে এটা লিখি যে রাস্তা সহ বাদে আমরা কি করব, এইখান থেকে আমরা লিখব রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য আমরা কি করব, 10 মিটার থেকে এই যে দুই পাশে এক পক্ষ এক পাশ, দুই পাশ 2 গুণ এইখানে কয় মিটার করে, 1 মিটার, তাহলে 1 মিটার বাদ দিবি। তাহলে আমরা যদি বাদ দিই এত মিটার, আমরা যদি 10 থেকে এইখানে লিখি যে এইখানে লিখি 10 - 2 এত মিটার, তাহলে এখানে কি হবে 8 মিটার। তাহলে এই 1 মিটার এই 1 মিটার 2 মিটার, 10 থেকে আমরা 2 মিটার যদি বাদ দিই তাহলে 8 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার হলে এখানে কি হবে, 10-এর জায়গায় কি তুমি লিখবে 8, 8 8 8-এ কত হবে 64 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 100 মিটার। আর আমরা এই রাস্তা বাদ দিলাম, এই রাস্তা এইটুক রাস্তা আমরা কি করলাম, বাদ দিলাম। বাদ দিলে এইটুক রাস্তা যদি আমরা বাদ দিই তাহলে ভিতরের জমির ক্ষেত্রফল বের করলাম আমরা 64 বর্গ মিটার। এখন যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে এই ভিতরের জমির ক্ষেত্রফল তুমি যদি বাদ দাও তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বের হবে। সুতরাং এখানে লিখবে যে রাস্তার ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার, আর এখানে হচ্ছে 64
স্কোয়ার মিটার, এত বর্গ মিটার। তাহলে আমরা যদি বাদ দিই 100 থেকে, 10 থেকে যদি আমরা 4 বাদ দিই 6, হাতের 1 7, 10 থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে থাকবে 3, 36 বর্গ মিটার। তাহলে এটি হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। একটি বর্গাকার জমির ভিতরে যদি রাস্তা থাকে, এই যে ভিতরে যে রাস্তা আমরা দিয়েছিলাম সেই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ মিটার। এখন আমরা একটি বর্গাকার জমির ভিতরে যদি রাস্তা থাকে তার ক্ষেত্রফল তোমাদেরকে এইভাবে বের করতে হবে। এখন আমরা রাস্তার যদি একটি বর্গাকার জমির যদি বাইরে রাস্তা থাকে তাহলে আমরা কিভাবে সেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব। এখন এইখানে আমরা করব যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা এটি কিন্তু এই যে ভিতরে যে জমিটুকু আছে সেটি কিন্তু রাস্তা বাদে, এটি কিন্তু এই জমির এইটুকু দৈর্ঘ্য হচ্ছে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে রাস্তার সহ। আর এই ভিতরের এই যে বর্গাকার ভিতরে 9 মিটার দেওয়া আছে এটি কিন্তু রাস্তা বাদে। তাহলে তোমাকে শুরু করতে হবে কি থেকে? যা দেওয়া আছে সেখান থেকে তোমাকে শুরু করতে হবে। রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 9 মিটার। এখন যদি আমরা তাহলে এই ভিতরের জমির আগে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তা বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক। যখন তুমি সূত্র প্রয়োগ করবে তখন বর্গ একক বসাবে। তাহলে আমরা যদি তাহলে রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে আমরা যদি এখানে 9 দিই, 9 স্কোয়ার বর্গ, যেহেতু এখানে মিটার তাহলে এত মিটার, তাহলে 9 81 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে অর্থাৎ এই ভিতরের জমির ক্ষেত্রফল পেলাম আমরা 81 বর্গ মিটার, 81 স্কোয়ার মিটার। এখন করব কি? রাস্তার সহ সম্পূর্ণ জমির বর্গাকার জমির ক্ষেত্রফল বের করব। তাহলে এখন আমরা তোমাকে করতে হবে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল। যেহেতু এখানে দুটি বর্গাকার জমি আছে, একটি ছোট আর একটি রাস্তা সহ, একটি রাস্তা ছাড়া বর্গাকার জমি আর একটা রাস্তা সহ বর্গাকার জমি। তাহলে আমরা এটা নির্ণয় করলাম রাস্তা বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল। এখন আমরা নির্ণয় করব রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে এইখান থেকে তোমাকে আবার লিখতে হবে যে রাস্তা সহ, এইখানে আমরা যদি লিখি যে আমি বারবার লেখাচ্ছে, এখানে লিখছি রাস্তা সহ। যখন তুমি রাস্তা সহ লিখবে তখন তোমাকে করতে হবে কি? রাস্তা বাদে জমির যে দৈর্ঘ্য আছে 9 মিটার, তাহলে এইখানে এইটুকু হচ্ছে কত? প্রত্যেকটি বিস্তার হচ্ছে 1 মিটার করে। তাহলে এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, তাহলে 2 মিটার। 2 মিটার তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যেহেতু রাস্তা সহ আমরা বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে 9 যোগ পক্ষ হচ্ছে 2 যোগ 1 মিটার, এত মিটার। যেহেতু জমির দৈর্ঘ্য বাড়ছে, বড় হবে, তাহলে জমির দৈর্ঘ্য যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা বাদে জমির দৈর্ঘ্যটি ছিল ছোট আর রাস্তা সহ জমির দৈর্ঘ্যটি হলো কত? বড় হয়েছে। তাহলে বড় হলে তোমাকে এখানে যোগ করে দিতে হবে যতটুক বিস্তার আছে। এইখানে আমরা যে 2 লিখছি, এখানে 2 পক্ষ, 2 পাশ আছে, এইখানে এই জন্য 2। আর এখানে বিস্তার যেহেতু 1 মিটার, তাহলে আমরা 1 মিটার লিখছি। যদি বিস্তার 5 মিটার থাকতো তাহলে 2 পূরণ 2 গুণ 5। যদি বিস্তার 2 মিটার থাকতো তাহলে 2 গুণ 2। যদি বিস্তার 3 মিটার থাকতো 2 গুণ 3, আমরা এইভাবে লিখতাম। তাহলে এখানে আমরা তাহলে 9 যোগ 2 কে 2 এত মিটার
9 আর 2 11 মিটার। এটি হচ্ছে 11 হচ্ছে রাস্তার সহ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি যে সুতরাং রাস্তার সহ বর্গাকার জমির ক্ষেত্রফল, তাহলে কি হবে, বাহু আমরা জানি বাহু স্কয়ার বর্গ একক, তাহলে বাহু হচ্ছে কত, 11 স্কয়ার বর্গ মিটার, তাহলে 11 আমরা জানি 121 বর্গ মিটার। তাহলে রাস্তার সহ অর্থাৎ সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 121 বর্গ মিটার। আমরা এখন কি করব, রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে, এটি হচ্ছে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে আমরা ভিতরে যে 81 বর্গ মিটার পেয়েছিলাম সেটি আমরা বাদ দেবো। এই ভিতর সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে ভিতরের জমিটি তোমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। সুতরাং এখানে লিখবো আমরা যে রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে কি, এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 121 বর্গ মিটার, আর ভিতরের জমির ক্ষেত্রফল হচ্ছে 81 বর্গ মিটার, এত বর্গ মিটার। এখন আমরা যদি 121 থেকে যদি 81 বাদ দিই, 1 থেকে 1 গেলে হবে 0, 12 থেকে 8 গেলে হবে কত, 4, হাতের 1 মিলে গেল, এত বর্গ মিটার। তাহলে এটি হচ্ছে 40 বর্গ মিটার হচ্ছে এই যে রাস্তার, এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ মিটার। তো আমরা যদি একটি বর্গাকার জমির দিয়ে দেওয়া হয়, এই বর্গাকার জমির বাইরে যদি কোনো রাস্তা থাকে তাহলে আমরা এইভাবে নির্ণয় করব, আর যদি ভিতরে রাস্তা থাকে, আর আগের যে চিত্রটির আমরা যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছি সেটা হচ্ছে বর্গাকার বাগানের ভিতরে, আর এটি আমরা নির্ণয় করলাম বর্গাকার বাগানের বাইরে রাস্তা। এখন আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জমির ক্ষেত্রফল বের করব। ভিতরে আড়াআড়িভাবে যদি আমরা রাস্তা থাকে তাহলে তার ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা তাহলে রাস্তার দেওয়া একটি আয়তাকার বর্গাকার জমি আছে, তার বাইরে রাস্তা আমরা এইভাবে নির্ণয় করব। এখন যদি আমরা ভিতরে আড়াআড়িভাবে কোনো রাস্তা থাকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে ধরো এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটা বর্গাকার জমি, এর ভিতরে 1 মিটার আড়াআড়িভাবে 1 মিটার বিস্তার বিশিষ্ট একটি রাস্তা আছে। তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। এই যে রাস্তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, এই রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, আমি আবার বলছি যে এখানে কিন্তু 2টি বর্গাকার জমি আছে। তাহলে দেওয়া আছে কি, এই রাস্তার বর্গাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বর্গাকার জমির দৈর্ঘ্য দিয়ে এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আগে আমরা বের করব। তাহলে এখানে লিখবো যে রাস্তার সহ, এই যে এখানে এই কথাই লিখবো যে রাস্তা সহ, ভিতরে যেহেতু রাস্তা আছে তাহলে রাস্তার সহ বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 10 মিটার। তাহলে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল কত, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক। তাহলে বাহু হচ্ছে 10 বর্গ মিটার, 10 দশে হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে সম্পূর্ণ রাস্তা সহ এই বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার। এখন আমরা কি করব, এই রাস্তা বাদ দিব। এখন রাস্তা তুমি কিভাবে বাদ দিবে, তোমাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে এই চিত্রটিকে আমি
এইখানে যে ভিতরে, অর্থাৎ ভিতরে ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে যে রাস্তা আছে, এই জমিটি আমি যদি এই রাস্তাটি এই এই জমির এক পাশ দিয়ে আমরা যদি দেই, অর্থাৎ এই জমিটি রাস্তাটি যদি আমি এই পাশ দিয়ে দেই, এই রাস্তাটি যদি আমরা এই পাশে নিচে দিয়ে দিই, অর্থাৎ জমির এই সীমানা বরাবর যদি আমরা দেই, তাহলে চিত্রটি কী হবে? এই চিত্রটি আমরা এইভাবে করব। এইখানে তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবে যে, মনে করো এই যে মাঝ বরাবর খাড়া যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তাটি আমি দিলাম এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে দিলাম। আবার এই যে রাস্তাটি আছে যে তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটি আমি এই সীমানা বরাবর দিয়ে দিলাম, এই সীমানা বরাবর দিই। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে রাস্তাটি যদি আমি মাঝ থেকে একটু সরাই দেই, সীমানা বরাবর যদি দিই, তাহলে এই চিত্রটি কিন্তু এরকম হয়। তাহলে এইখান থেকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই সম্পূর্ণ এই জমির দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 10 মিটার। এই জমির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এটি কিন্তু রাস্তা সহ জমির দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার, এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার, এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার। এখন তোমাকে করতে হবে কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত যদি 10 মিটার হয়, 10 মিটার, তাহলে তুমি কি করবে? এই যে এইটুক থেকে এই যে এইটুকু, এইটুকু হচ্ছে 1 মিটার, এই বিস্তার হচ্ছে 1 মিটার, এই রাস্তার বিস্তার কিন্তু 1 মিটার। তুমি এই সম্পূর্ণ জমির দৈর্ঘ্য থেকে, বর্গাকার জমির দৈর্ঘ্য থেকে তুমি কি করবে? এই 1 মিটার শুধু বাদ দিবে, শুধু কি করবে? 1 মিটার বাদ দিবে। তাহলে 1 মিটার যদি আমরা বাদ দেই, তাহলে এটি হচ্ছে রাস্তা বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য। যেহেতু মাঝ বরাবর, তাহলে এখানে এক পাশে রাস্তা নেই, আর দুই পাশে জমির যে চারটি পাশ থাকে, মাঝ বরাবর যদি কোনো রাস্তা থাকে, এই রাস্তাটি হবে ঠিক দুই পাশ বরাবর। তাহলে এখানে তুমি কি করবে? এখানে অর্ধেক রাস্তা কিন্তু বাদ দেওয়া হয়েছে, তার মানে এক পাশে, এইখানে এক পাশ, এই এক পাশ, দুই পাশের রাস্তা শুধু, আর দুই পাশের রাস্তা নেই। এই জন্যেই তোমাকে কি করতে হবে? শুধুমাত্র 1 মিটার বাদ দিতে হবে। রাস্তা, বর্গাকার জমির রাস্তা যদি ঠিক মাঝ বরাবর হয়, শুধু এক পক্ষ থেকে তোমাকে 2 মিটার বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে লিখি যে রাস্তা বাদে, আমরা লিখব কি? এখানে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে কত? 100। এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে আমরা এখানে করব কি? রাস্তা বাদে, এখানে লিখব যে রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য, হবে কত? সম্পূর্ণ জমির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এইখান থেকে তুমি কি করবে? শুধু 1 মিটার বাদ দেবে, -1 মিটার। তাহলে এখানে হচ্ছে 9 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এখন তুমি এই যে ভিতরে যে জমিটি আছে, এই জমিটিও কিন্তু হচ্ছে বর্গাকার। এই জমিটি কিন্তু বর্গাকার। তাহলে তুমি কি করবে? যে তাহলে আমরা যদি এই রাস্তার সহ সম্পূর্ণ জমির দৈর্ঘ্য আমরা দিয়েছিলাম 10 মিটার। এখন রাস্তা সম্পূর্ণ জমির ক্ষেত্রফল আমরা বের করছি 100 বর্গ মিটার। এখন রাস্তা বাদে জমির দৈর্ঘ্য আমরা পেলাম কত? 9 মিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হবে কত? জমির ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে বাহু কত? 9 স্কোয়ার বর্গ একক বর্গ মিটার, 9 স্কোয়ার, কারণ রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে নং হচ্ছে 81 বর্গ মিটার। তাহলে এই সম্পূর্ণ জমির
রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে 81 বর্গ মিটার। এখন আমরা কি রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? সুতরাং এখানে লিখবে যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার, আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে 81 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা যদি 100 থেকে যদি আমরা 10 থেকে 1 বাদ দিলে হবে 9, হাতের 1 হবে 9, 10 থেকে 9 গেলে 1, এত বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তে রাস্তা বাদে এইখানে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল আমরা কত পেলাম? 19 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এইখানে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ যে এইখানে যদি আমরা এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে তুমি এইখানে এইটুক কিন্তু হচ্ছে 1 মিটার। তাহলে এইটুক যদি 1 মিটার হয়, আবার এইখানেও এই যে এইটুক যে দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু হচ্ছে 1 মিটার। তা আমরা এইখানে এই 1 মিটার করে যদি আমরা বাদ দিই, প্রত্যেক পাশ থেকে যদি আমরা এইখান থেকে এই জমিটি যেহেতু এই পাশে নিছি 1 মিটার, এই জমিটা কিন্তু এই পাশে নিছি 1 মিটার, অর্থাৎ আমরা যদি 1 মিটার করে বাদ দিই, তাহলে এই বর্গাকার জমির ক্ষেত্রে যদি 1 মিটার আমরা বাদ দিই, তাহলে কিন্তু রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হয়। এইখানে তুমি বাদ দাও, 1 মিটার বাদ দাও, এইখান থেকে তুমি বাদ দিবে, এইখানেও কিন্তু এইটুক কিন্তু 9 মিটার হবে। তুমি এইখান থেকে বাদ দিবে, এইখানে এইটুক কিন্তু তোমার 9 মিটার হবে। তো এইভাবে আমরা একটি বর্গাকার বাগানের ভিতরে আড়াআড়িভাবে যদি কোনো রাস্তা থাকে, তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।